পরে কিন্তু দিল্লির অক্ষরধাম কল্যাণীতে মাঝের পোর্শনটাই কিন্তু ঝাড়বাতি বসবে। এখানে দেখতে পাচ্ছ অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে। বাটামের কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। এটাই কিন্তু মাকে রাখা হবে। এখানে কিন্তু শুধু বাঁশের কাজ না, এখানে কিন্তু অনেক জায়গায় বাটামের কাজও শুরু হয়ে গেছে। আমাদের প্যান্ডেলের বৈশিষ্ট্য হচ্ছে এটা 3D প্যান্ডেল। হ্যাঁ, 3D মানে তিনটে দিক থেকে দেখা যাবে। তিনটে দিক থেকে পুরো প্যান্ডেলটা কি দিয়ে তৈরি হবে? প্যান্ডেলটা সম্পূর্ণ বাঁশের স্ট্রাকচার, তার উপরে প্লাই দিয়ে এবং কিছু ফোমের কাজ হবে কাপড়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড আফটারনুন সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আজকে চলে এসেছি নতুন একটা জায়গায়, আর একটা বিশ্ববিখ্যাত প্যান্ডেলে, কল্যাণী A9 স্কোয়ার দুর্গাপূজা প্যান্ডেলে। 2023-এ কিন্তু এখানে করেছিল চারধাম করে কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল। এবার আমরা দেখে নেব 2024-এ দুর্গাপুজোর কি থিম থাকছে। বন্ধুরা, এবারে কিন্তু দিল্লির অক্ষরধাম কল্যাণীতে, বন্ধুরা ঠিকই শুনেছো, এবারে কিন্তু দিল্লির অক্ষরধাম হতে চলেছে কল্যাণী A9 স্কোয়ারের দুর্গাপূজা প্যান্ডেলে। তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ অনেকটা স্ট্রাকচার কিন্তু উপরে উঠে গেছে অক্ষরধামে। এই মুহূর্তে আমি ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো প্যান্ডেলটা দেখিয়ে দেবো। এই মুহূর্তে কিন্তু আমি তোমাদেরকে এখানকার যে প্যান্ডেলের প্রস্তুতি সেটাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ এবং ধামাকাদার হতে চলেছে। তাহলে চলো সাথে থাকো এবং দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে কিন্তু ব্যানার টাঙানো রয়েছে, মানে A9 স্কোয়ারের যে এর আগের বার যে থিমটা হয়েছিল চারধাম, তার কিন্তু ব্যানার টাঙানো রয়েছে। আর পাশেই কিন্তু রয়েছে 2024-এর কি থিম হচ্ছে সেটা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। পুরো আকাশটা কিন্তু এই মুহূর্তে শরতের আকাশের মতো, মেঘের ভেলা কিন্তু ভেসে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ চারিদিকে। এটা কিন্তু একেবারে প্যান্ডেলের সামনের অংশ। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর বাঁশ পড়ে রয়েছে। আর প্যান্ডেল মানেই কিন্তু অনেক অনেক বাঁশের কাজ। এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা স্ট্রাকচার বানানো হয়েছে, এটা মনে হয় ওপরে যাবে প্যান্ডেলের। তো চলো আস্তে আস্তে ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদের পুরো অংশটা দেখিয়ে দেবো। এখন বর্ষার সময়, তার জন্য কিন্তু ভিতরে তিরপল টাঙিয়ে দিয়েছে। বন্ধুরা সর্বপ্রথমে যেটা দেখা যাচ্ছে একেবারে কিন্তু মায়ের মণ্ডপ, মানে মাকে যেখানে রাখা হবে সেই অংশটা কিন্তু তোমরা প্রথমে ঢুকলেই দেখতে পাচ্ছ। মাকে কিন্তু এই জায়গাটায় রাখা হবে। আর চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে কাঠ পড়ে রয়েছে, কারণ এখানে কিন্তু কাজ চলছে অলরেডি। এখন দুপুরবেলা, তার জন্য এখন একটু ব্রেক রয়েছে। আর দেখো এরকম কিন্তু অনেক স্ট্রাকচার বানিয়ে রেখেছে। বাটামের কাজ চলছে বর্তমানে বলা যেতে পারে। মাঝের পোর্শনটা দেখো, মাঝের পোর্শনটাই কিন্তু ঝাড়বাতি বসবে, তার জন্য কিন্তু খুব সুন্দর করে গোল করে রেখেছে। এখানে কিন্তু কাজ চলছে, তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ অনেক কাজের জিনিসপত্র পড়ে রয়েছে। আর এই দেখো এখানে কিন্তু গোল গোল করে অনেক স্ট্রাকচারও বানিয়ে রাখা হয়েছে। এগুলো হয়তো প্যান্ডেলের বাইরে যাবে। আর বন্ধুরা আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু রাত্রিতেও কাজ হয়, তার জন্য কিন্তু কারেন্টের অনেক তার তোমরা দেখতে পাচ্ছ। আকাশে মেঘের ভেলা চলছে ধুনু জিনা, আসলের ঘন্টা বাজে নতুন সাজে। এই জায়গাটায় কিন্তু মাকে রাখা হবে। এখানে কিন্তু স্টেজ মতো করেছে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি মন্দির টাইপের, তার জন্য কিন্তু পুরো পোর্শনটা দেখো গোল টাইপের করেছে। বৃষ্টির জন্য কিন্তু এখানে তিরপল টাঙিয়ে দিয়েছে ওপরে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু রাতে দিনে সমানে জোর কদমে কাজ চলছে। প্যান্ডেলটা কিন্তু অনেকটাই বড় হবে, কারণ এটা কিন্তু একটা ধাম হতে চলেছে, দিল্লির অক্ষরধাম। বন্ধুরা ভিতরে কিন্তু শুধু বাঁশের কাজ না, এখানে কিন্তু অনেক জায়গায় বাটামের কাজও শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে যেমন দুটো বাটামের কাজ বসে গিয়েছে এখানে। আর দেখো এটা কিন্তু শুধু এক জায়গায় না, চারপাশে গোল করে বসেছে।
এখন একটু ব্রেক আছে, কারণ এখন হচ্ছে দুপুর লাঞ্চ সময়, তার জন্য। বন্ধুরা, এটা কিন্তু প্যান্ডেলের পিছনের অংশটা। দেখছো এই মাঠটা কিন্তু অনেকটা বড়। চলে গেল সাইডের অংশ, এটা কিন্তু প্যান্ডেলের পাশের অংশ। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু প্যান্ডেলের বাঁশের কাজ প্রায় 70% কমপ্লিট। বন্ধুরা, 2024-এর কল্যাণী A9 স্কোয়ার দুর্গাপুজোর থিম হলো দিল্লির অক্ষরধাম। এটা কিন্তু একটা ধাম, তার জন্য কিন্তু এই প্যান্ডেলটা অনেকটাই বড় হবে, অক্ষরধাম দিল্লির। আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছ বন্ধুরা, এই প্যান্ডেলের ওপরেরগুলো কিন্তু পুরো চূড়ার মতো হবে। বন্ধুরা, আজকে কিন্তু বৃষ্টি নেই, এই 3-4 দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর দেখো, আজকে সকালেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ উঠেছিল। শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদ রাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদ রাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে আকাশে পুজোর গন্ধায় খুশিতে মন মজেছে আজ। আকাশে পুজোর গন্ধায় খুশিতে মন মজেছে আজ। এখানে কিন্তু অনেক স্ট্রাকচার বানানো আছে, এগুলো হয়তো প্যান্ডেলের ওপরে যাবে, আমার সঠিক জানা নেই। আর এই চূড়াগুলো দেখছো, চূড়াগুলো কিন্তু একেবারে ওপরে যেতে পারে, তবে আমি সঠিকভাবে বলতে পারছি না। যখন প্যান্ডেলটা হবে তোমরা দেখতেই পাবে। বন্ধুরা, এবারে কিন্তু আমি কথা বলে নেব এখানকার ক্লাবের যিনি মেন সভাপতি, তার মুখ থেকেই কিন্তু শুনে নেব প্যান্ডেল সম্পর্কিত যাবতীয় তথ্য। তো চলো বন্ধুরা, শুনে নেওয়া যাক। আপনাদের যে 2024-এর দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে আপনাদের থিম কি এবছরে? আমাদের অ্যাকচুয়ালি এটা 53তম বর্ষ। হ্যাঁ। 2024 আমাদের থিম হচ্ছে অক্ষরধাম মন্দির, দিল্লির অক্ষরধাম মন্দির। দিল্লির অক্ষরধাম মন্দির। আমাদের এই প্যান্ডেলের বৈশিষ্ট্য হচ্ছে এটা 3D প্যান্ডেল। হ্যাঁ। 3D বলে তিনটে দিক থেকে দেখা যাবে, তিনটে দিক থেকে প্যান্ডেল দেখা যাবে। মানে পুরোটাই 3D? পুরোটাই 3D বলে থ্রি ডাইমেনশন। 3D বলতে যেটা বোঝায় সেটা না, তিন দিক থেকে প্যান্ডেলটা দেখতে পাবে। 3D। হ্যাঁ। আর মানে তিন দিক থেকে দর্শনার্থীরা দেখতে পাবেন। আপনাদের A9 স্কোয়ারের দুর্গাপুজো উপলক্ষে এই মাঠ প্রাঙ্গণে কি মানে মেলা কি বসছে? হ্যাঁ। এই মাঠ প্রাঙ্গণে হ্যাঁ, আপনাদের? আমাদের পিছনে মেলা থাকবে। হ্যাঁ। পিছনে মেলা দেখে দর্শনার্থীরা বা পিছন দিক থেকে এটা আউটগেট করা হবে আমাদের। এই মেলা আপনাদের যে পুজোটা মানে কবে থেকে ওপেনিং হচ্ছে? এটা মহালয়ের থেকে ওপেনিং হচ্ছে। মহল্লা থেকে ওপেনিং হবে। এই আমাদের সভাপতি আছেন, উনি বার করে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই পুরো প্যান্ডেলটা কি দিয়ে তৈরি হবে? প্যান্ডেলটা সম্পূর্ণ বাঁশের টেক্সচার, তার উপরে প্লাই দিয়ে এবং কিছু ফোমের কাজ হবে, কাপড়ের কাজ হবে না, টোটালটাই প্লাইয়ের উপরে ফাইবার থাকছে। আরও অত্যাধুনিক অনেক কিছু জিনিস থাকবে, সব তো বলা সম্ভব না, এগুলো প্যান্ডেল আলাদা না না, ঠিক আছে। আচ্ছা, আপনাদের দর্শক উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন দর্শকদের, মানে যারা দর্শনার্থী আসবেন আপনাদের এখানে, তাদের উদ্দেশ্যে কি বার্তা চাইছেন? আমাদের গোল্ডেন টেম্পল যখন হয়েছিল 50 সালে, তারপর থেকে তো দর্শনার্থীর ঢল তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবছর দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে, যাতে কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয়। একদমই তাই। দর্শনার্থীরা খুব ক্লিয়ারভাবে যাতে দর্শন করতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা, খুবই ভালো ব্যবস্থা এবছর আমরা নিচ্ছি। যা গত বছর একটু আমাদের প্রবলেম হয়েছিল, প্রচুর দর্শনার্থী এসেছিল, তাদেরকে আমরা ঠিকভাবে সার্ভিস দিতে পারিনি। এবারে সেই দিকটা কোনো রকম কোনো অসুবিধা নেই। অনেক সময় দেখা যায় যে এখন তো বর্ষাকাল, তো বৃষ্টি তো হতেই পারে স্বাভাবিক। অসুবিধা নেই, তো আমাদের বৃষ্টি যদি প্যান্ডেলে, হয়, আমাদের মাঠে সম্পূর্ণ একদম প্লাই দিয়ে ঢাকা থাকে। প্লাই মানে ফ্লোরিং করে হ্যাঁ, দিচ্ছেন একদম, তাই তো একদম মাঠে? flooring। আচ্ছা। পায়ে কোনো কাদার চান্সই নেই যে কাদা লাগবে না। আচ্ছা, ঠাকুরের কি কোনো বিশেষ চমক থাকছে এবারে? ঠাকুরের যে একটা তো আমাদের প্রত্যেক বছরই থাকে, এবছরও আছে, সেটা বলে প্রকাশ করতে পারবো না, দর্শনার্থীরা আসলেই দেখতে পারবে। মানে খুবই সুন্দর ঠাকুর, সে বলে প্রকাশ করা যাবে। আচ্ছা। এখন তো মানে প্রত্যেক আমরা যেখানেই যাই অ্যাকচুয়ালি
প্রত্যেকটি প্যান্ডেলের যে মেন কর্ণধার তাদেরকে আমি জিজ্ঞাসা করে থাকি যে আপনাদের দুর্গাপূজার যে মায়ের প্রতিমার সাজসজ্জা কী দিয়ে থাকছে? সাজসজ্জা হচ্ছে আপনাদের এখন যে নতুন যে বেরিয়েছে না গোল্ডেনের কাজ, যে চুমকির যে ধরনের কাজ আর কি, ওই ধরনের অত্যাধুনিক জিনিস থাকছে। এগুলো ডিটেলসটা বলতে পারছে না, ওগুলো শিল্পী জানে আর কি। আচ্ছা, এই প্যান্ডেলটা পুরো যে প্যান্ডেলটা মানে করছেন আপনারা, এই প্যান্ডেলের কাজ এ পর্যন্ত কতটুকু পর্যন্ত এগিয়েছে, কত পার্সেন্ট কমপ্লিট? আপনারা সবে মাত্র 25% দেখতে পাচ্ছেন, এখনও 75% কাজ বাকি আছে। কন্টিনিউ চলছে, প্রত্যেকদিন 40 থেকে 50 জন লেবার মিস্ত্রি কাজ করছে। ভিতরে কি ফ্লাইয়ের কোনো কাজ থাকছে? হ্যাঁ অবশ্যই, কাপড়ের Plus, কোনো কাজই নেই। বাটন? হ্যাঁ, সম্পূর্ণ প্লাই বাটাম দিয়ে তৈরি হবে। এমনি কাছের কোনো কাজ থাকছে কি? কাঁচের কিছু ভেতরে আছে, ভেতরে? মণ্ডপের ভেতরে যে মণ্ডপের কাজটা ভেতরে, হবে, হ্যাঁ। সিলিং থেকে শুরু করে একদম ফুল বডি, ওখানে কিছু কাচের বহুত কাজ আছে। যেটা অরিজিনাল যে আপনার অক্ষয়ধাম মন্দিরে যে কাজটা আছে সেম আকারে ওটা তৈরি। আচ্ছা, আপনার মানে আপনি নিজে থেকে যদি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের আমাদের A9 স্কোয়ার পার্ক থেকে অলওয়েজ ওয়েলকাম, আসুক, দর্শন করুক, এনজয় করুক, এটাই আমরা কামনা করি। দর্শনার্থীদের উদ্দেশ্যে আমাদের বার্তা যে আপনারা বিগত 52 বছরে যেভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, হ্যাঁ, হ্যাঁ। আমরা আশা রাখি এবার অক্ষরধাম মন্দির 52 বছরের থেকেও আমরা অভিনব রূপে আমাদের A9 স্কোয়ার পার্ক মাঠে আমরা উপস্থাপন করতে চলেছি। তাই আপনারা আসুন, আপনারা এটাকে দর্শন করে আপনারা এটাকে উপভোগ করুন। একটা মনোরম পরিবেশ আমরা A9 স্কোয়ার পার্ক অক্ষরধামে আমরা একটা মনোরম সৌন্দর্য দর্শনার্থীদের জন্য এবার রেখেছি। এই আবেদন আমাদের দর্শনার্থীদের কাছে আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানাতে চাই। 52 বছরের মতো আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। বন্ধুরা, তোমরা কিন্তু এই মুহূর্তে ক্লাবের যিনি মেন সদস্য ওনার মুখ থেকেই কিন্তু শুনে নিলে প্যান্ডেলের যাবতীয় তথ্য। আমি আশা করছি তোমরা পুরোটা বুঝতে পেরেছো। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এবং এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন আবারও এরকম একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।